হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি ইমরান আছি আপনাদের সাথে রিয়েল আপ আইডির পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের কিছু ইন্টারেস্টিং জিনিস যেগুলো আপনারা অনেকেই জানেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রোফাইলে ক্লিক করলাম। তো এই প্রোফাইলে লাস্টে দেখতে পাচ্ছেন যে আই বাটন একটা অপশন আছে। সো এই আই বাটনের মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আছে যেটা 99% লোকই জানে না। তো আজকে আমি এই জিনিসটা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এর জন্য আপনারা চলে আসবেন সেটিংস অপশনে, হোয়াটসঅ্যাপের সেটিংসে। তো থ্রি ডটে ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পরে এখান থেকে আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন। তো অ্যাকাউন্ট থেকে আপনারা ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন আপনারা। দেন আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে লাস্ট সিন, প্রোফাইল, অ্যাবাউট একটা সেকশন আছে। লাস্ট সিন হচ্ছে ফার্স্টেরটা যেটা বলতেছি, ফার্স্টেরটা এটা হচ্ছে লাস্ট সিন মানে হচ্ছে আপনি যদি আপনাকে এসএমএস করে থাকে, তাহলে আপনি যদি তার এসএমএস সিন করে থাকেন, ধরেন যে আপনি ব্যস্ত আছেন, তাহলে কিন্তু তার এসএমএসের রিপ্লাই দিতে পারতেছেন না আপনি। তো সেহেতু যদি সে দেখতে পারে যে আপনি তার এসএমএসটা সিন করেছেন কিন্তু তার এসএমএসের রিপ্লাই করেননি, তো তাহলে কিন্তু তার মন খারাপ হয়ে যাবে। সো আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা যেন সে না দেখতে পারে, তো তাহলে সেজন্য কিন্তু এটা লাস্ট সিন যেটা আছে ফার্স্টের অপশনটা, সো এটা কিন্তু নো বডি করে দিতে পারেন। তো আমার এটা অটোমেটিক এটা নো বডি করে দেওয়া আছে। আপনাদের যদি এভরিওয়ান করে দেওয়া থাকে তাহলে এটা নো বডি করে নেবেন। তারপর প্রোফাইল আপনারা আপনাদের যদি হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি যদি সবাই দেখতে চান, দেখাতে চান সবাইকে, তাহলে সেটা এভরিওয়ান করে দিতে পারেন। আর যদি সবাইকে না দেখাতে চান তাহলে এখানে এভরিওয়ানের জায়গায় আপনি মাই কন্ট্যাক্টে দিতে পারেন, যে শুধু আপনার কন্ট্যাক্টের লোকজনই দেখতে পারবেন মাই কন্ট্যাক্ট, তো এটাও দিতে পারেন। আর যদি না দেন তাহলে যদি আপনার প্রোফাইলের ছবি আপনি কাউকে দেখাবেন না তাহলে নো বডিতে দিতে পারেন। তো আমি এটা সবাইকে দেখাবো, ওই জন্য এভরিওয়ান করে দিলাম। তো এখান থেকে 3 নম্বর যে অপশনটা, এই 3 নম্বর অপশনটা হচ্ছে অ্যাবাউট সেকশন। তো এই অ্যাবাউট সেকশনটা হচ্ছে আপনারা যদি ইমোতে কল দেন তাহলে কিন্তু আপনাদের নাম্বার কখনো শো করে না, কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে আপনারা খুলবেন, যদি কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনারা ফোন দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার নাম্বারটাই কিন্তু তার ফোনে শো করে। সো এই নাম্বারটা যদি আপনারা চান যে আপনার নাম্বার তার ফোনে শো করবে না বা কারো ফোনেই শো করবে না আপনার নাম্বারটা, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে নো বডি দিয়ে দিতে পারেন, যে আপনি ফোন দিবেন কিন্তু তার ফোনে আপনার নাম্বারটা শো করবে না। তো তারপরে হচ্ছে লাস্টে একটা অপশন আছে। তো এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, ফিঙ্গারপ্রিন্ট লক। তো এই ফিঙ্গারপ্রিন্ট লক অন্য কোনো অ্যাপসের মধ্যে নেই এবং এটা অনেক প্রিভিয়াসলি প্রোটেক্টেড। যে কেউ চাইলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না যদি আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে রাখেন। এই সিস্টেমটা কিন্তু অন্য কোনো অ্যাপসে পাবেন না আপনারা। সেক্ষেত্রে কিন্তু আপনারা লক দিয়ে রাখলে, ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে রাখলে কিন্তু অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সহজে ঢুকতে পারবে না। তারপরে এখান থেকে যদি আপনারা ব্যাকে চলে আসেন, ব্যাকে চলে আসার পরে এখানে সেটিংসের উপরে অনেক অপশন পাবেন। সিকিউরিটি, আপনারা চাইলে এখানে সিকিউরিটি প্রোটেক্টেড করে রাখতে পারেন বা 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখতে পারেন 3 নাম্বারটা। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কখনো হ্যাক হয়ে যায়, তো তাহলে কিন্তু যদি 2 স্টেপ না থাকে, আপনার 2 স্টেপ ভেরিফিকেশন যদি করা থাকে, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি আবার ফেরত পাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হবে না। তো 4 নাম্বারে যে অপশনটা চেঞ্জ ফোন নাম্বার, সো আপনারা এখন যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন, সো আপনারা চাইলে কিন্তু সেই নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার কিন্তু ইউজ করতে পারেন। এটা হচ্ছে 4 নাম্বারের অপশনটা এটা। তো ডিলেট মাই অ্যাকাউন্ট, আপনারা যদি চান যে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনারা ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু লাস্টে যে অপশনটা ডিলেট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো চলে আসি বাটনে ক্লিক করলে আপনারা কি কি পাবেন, এর মধ্যে কি কি ইন্টারেস্টিং বিষয় আছে। তো আপনারা যে কোনো প্রোফাইলে উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম কিছু অপশন পাবেন আপনারা নিচে। তো নিচে অপশন পাবেন এবং লাস্টে দেখবেন যে আই বাটনে একটা অপশন আছে। সো আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে অনেক কিছু আছে আপনার এখানে। তো এখানে আপনারা যদি চান যে এই আইডিতে রিপোর্ট করবেন তাহলে রিপোর্ট করতে পারেন, ব্লক করবেন সেটাও করতে পারবেন। তো
তো তারপরে এখান থেকে যদি চান যে আইডি নোটিফিকেশন কল সব কিছু মিউট করবেন, তাহলে এই যে প্রথমে যে অপশনটা মিউট নোটিফিকেশন, তো এটা আপনারা যদি চান উইকলি যদি করতে চান তাহলে সেটাও পাবেন, বা 8 ঘন্টার জন্য যদি করতে চান সেটাও পাবেন, বা সবসময় যদি করতে চান তাহলে সেটাও পাবেন অলওয়েজ। তো এগুলো সেটিংস আপনারা যদি চান করে নিয়ে দিতে পারেন। তো আমার এগুলো কিছুই চাচ্ছি না, তো আমি এটা অফ করে দিচ্ছি। তারপরে মিডিয়া ভিজিবিলিটি, তো এটা হচ্ছে আপনাদেরকে যদি কেউ ছবি পাঠায় দেয়, সেহেতু যদি আপনাদের এই অপশনটা যদি চালু করা থাকে, যদি আপনারা এটা ইয়েস করে দেন, তো কেউ যদি আপনাকে ছবি পাঠায় দেয় তাহলে কিন্তু সেই ছবিটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আর যদি আপনারা সেটা নো করে দেন, তাহলে কেউ যদি আপনাকে ছবি পাঠায় দেয় তাহলে কিন্তু আপনারা ডাউনলোড না করা পর্যন্ত সেই ছবিটা কিন্তু গ্যালারিতে চলে যাবে না। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি দেখে আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, এবং আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার সামনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।